বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ আছে। কয়টা? 4টা। একটা হলো বিসমিন, 2 নাম্বার হলো আল্লাহ, 3 নাম্বার হলো রহমান, 4 নাম্বার হলো রহিম। আল্লাহর নবী বলেন বিসমিনের এই শব্দের শেষ অক্ষর যে মিম, এই মিমের নিচ দিয়ে দেখি আল্লাহ তাআলা জান্নাতের সেই পানির নহরটা জারি করে দিয়েছে। এরপরে আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, জাতি নাম আল্লাহ, দ্বিতীয় যেই নাম, এই নামের শেষে যে হা আছে, এই হার নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের নহর জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে রহমান এই শব্দের যে শেষের অক্ষর নুন, এই নুনের নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ আর শরাবের নহর জারি করে দিয়েছে। আর রহিম শব্দের শেষের অক্ষর মিম, এই মিমের নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মধুর নহর জারি করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এটা দেখার পরে বিশ্বনবী অবাক হলেন। আল্লাহ তাআলা তখন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মান যাকারানি বিহাদিহিল আসমাই মিন উম্মাতিকা বিকলবিন খালিস, আপনার উম্মতের মধ্যে যেই উম্মত আমার এই নামগুলা মহব্বতের সহিত পড়বে, মানে বিসমিল্লাহির রহমানির রহিম মহব্বত নিয়ে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি শোনায় রাখেন, সাকাইতুহু মিন হাদিহিল আনহার, আমি ওই বান্দাদেরকে কিয়ামতের দিনে এই 4 নহর থেকে পরিতৃপ্ত করে পান করাবো। সুবহানাল্লাহ। আয় খোদা গো আম্বাদিন নামে তোরা নহর হাজে তসমিয়া সাজি আতা তসমিয়া মদ ইলাজে হর মরজ শুদরাওয়া হর কসকে খানদ হর গরজ তসমিয়া রা বিরদ জাবায়দ মদাম আতেশে দুজগ কুনদ পর খুদ হারাম। হে আমার মাওলা, মনে প্রাণে তোমার নাম করি যে স্মরণ, পরকালে মোদের দিও নামের প্রশ্রবণ। বিসমিল্লাহ সব ধরনের রোগের মহা ঔষধ, পাটকারীদের পূর্ণ হবে সকল মনোবাসন। বিসমিল্লাহকে যে বানাবে অন্তরের জপন, নিজের ওপর হারাম করবে দোজখের আগুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محبت درود إبراهيم پر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহারব্বে কারীমের আলিশান দরবারে যে মহারব্বুল ইজ্জত আমাদেরকে তার একটি হুকুম ইশারের নামাজ বা জামাত আদায় করার পর একটি দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন। কোরআনুল কারীমের
তাফসীরের মজলিস। এজন্য সকলেই সেই রব্বি কারীমের দরবারে শুকরগুজার হই, সকলেই করে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর চলে আসছিল আল্লাহর রহমতে। গত সপ্তাহে আমরা বিসমিল্লাহ শরীফের তাফসীর কিছুটা শুনেছিলাম। আজকে বাকি কিছু অংশ আমরা যতটুকু আল্লাহ তৌফিক দান করেন আমরা শুনব ইনশাআল্লাহ। ইমাম ইসমাইল হাক্কি আল হানাফি আল বুরুসাবি রহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীরের কিতাব, তাফসীর গ্রন্থ তাফসীরে রুহুল বয়ানের প্রথম খণ্ডে 11 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, লিল্লাহি তাআলা সালাসাতু আলাফি ইসমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মোট 3000 নাম আছে। কয় হাজার? 3000। তার মধ্য থেকে আলফুন আররাফাহাল মালাইকাতা লা গায়রা, 1000 নাম শুধুমাত্র আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়া আলফুন আররাফাহাল আম্বিয়া লা গায়রা, আর 1000 নাম আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়া সালাসু মিআতিন ফিজ জাবুর ওয়া সালাসু মিআতিন ফিত তাওরাত ওয়া সালাসু মিআতিন ফিল ইনজিল। তাহলে 1000 2000 গেল, আর 300 নাম আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে লিখে দিয়েছেন, আর 300 নাম লিখে দিয়েছেন জাবুরের মধ্যে, আর 300 নাম ইনজিলের মধ্যে। তাহলে কতগুলা নাম গেল? 2900। আর 99টি নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বাকি রইল একটা নাম, সে একটা নাম আল্লাহ তাআলা নিজের জন্য রিজার্ভ রেখেছেন। এই মোট হলো 3000 নাম। এই 3000 নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো উল্লেখ করেছেন, যে অর্থগুলো আছে এই নামের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন সামগ্রিক অর্থটা বিসমিল্লাহর মধ্যে যে 3টা আল্লাহর নাম আছে, আল্লাহ, আর রহমান, আর রহিম, এই 3 নামের ভিতরে সমস্ত 3000 নামের সামগ্রিক অর্থ ফজিলত আল্লাহ ঢুকায় রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইসমাইল হাক্কি আল হানাফি আল বুরুসাবি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কিতাবের মধ্যে রাখেন, যেই বান্দা এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে আল্লাহর স্মরণ করবে, সে যেন আল্লাহ তাআলার সমস্ত 3000 নামই উচ্চারণ করে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ শরীফ সম্পর্কে ইমাম ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি তার এই একই প্রথম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠা আরও একটা চমৎকার তথ্য তুলে ধরেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি মেরাজের রজনীতে দাওয়াত করে নিয়েছিলেন তার কাছে, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করাইছেন। জান্নাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কিছু দেখছেন, জান্নাতের নাজ নিয়ামত যা কিছু আছে। তো দেখার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিব্রাইল আমিনকে, জিব্রাইল, আমি জান্নাতের মধ্যে ঘুরে দেখলাম জান্নাতের মধ্যে 4টা নহর আছে, নদী আছে। কয়টা? 4টা। একটা হলো পানির নদী, পানির নহর, আর একটা হলো দুধের নহর, 3 নাম্বার মদের নহর, শরাবের নহর, আর 4 নাম্বার হলো মধুর নহর। এই মোট 4টা নহর দেখছি। কিন্তু জিব্রাইল, তোমার কাছে আমার প্রশ্ন, এই 4টা নদী আসলে শুরু হয়েছে কোথায় থেকে এবং শেষ হয়েছে কোথায় গিয়ে? জিব্রাইল আমিন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4টা নহরের শুরু কোথায় থেকে হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এই 4টা নহর শেষ হয়েছে কোথায় গিয়া, কোথায় গিয়ে এই 4 নহরের সব কিছু জমা হয় সেটা আমি জানি। সেটা কোনটা? এই 4টা নহরের সব কিছু গিয়া শেষ হয়েছে হাউজে কাউসারে গিয়া। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জিব্রাইল, কিন্তু এটার সূচনা কোথায় থেকে হইল, কোথায় থেকে এই নহরগুলার সূচনা হয়েছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি জানি না, আপনি যদি জানতে আগ্রহী হন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানাই দিবেন। আল্লাহর নবী তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, জানতে চাইলেন। সাথে সাথে আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা আরো একজন স্পেশাল ফেরেশতা পাঠায় দিলেন। ফেরেশতা এসে বিশ্ব নবীকে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবীকে সালাম দেওয়ার পর বিশ্ব নবীকে বললেন, হে নবী, হে হাবিবুল্লাহ, আপনি মেহেরবানি করে আপনার চক্ষু দুইটা বন্ধ করেন। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করলেন। এরপরে কিছুক্ষণ পর আবার বললেন, হে নবী, যে আপনি আপনার চক্ষু দুইটা খোলেন। আল্লাহর নবী বলেন, আমি যখন চক্ষু দুইটা খুললাম, দেখলাম আমি একটা গাছের পাশে দাঁড়ানো। গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি। সামনেই যখন আমি তাকালাম, দেখলাম এত বড় একটা আল্লাহ তাআলা গম্বুজ সামনে রেখে দিয়েছেন, যেই গম্বুজটা ধবধবে সাদা মুক্তা দ্বারা তৈরি করা হয়েছে। সাদা মুক্তা দ্বারা তৈরি করা একটা এমন বড় গম্বুজ দেখলাম। আল্লাহর নবী বলেন, কয় যদি সারা দুনিয়ার সমস্ত মানব আর দানবকে সেই গম্বুজের উপরে রেখে দেওয়া হয়, তাহলে একটা পাখি বাসার মধ্যে থাকলে বাহির থেকে যতটা ছোট দেখা যায়, সমস্ত দুনিয়ার সমস্ত মানব আর দানবকে যদি সেই গম্বুজের মধ্যে রাখা হয়, তাহলে সেই রকম ছোট দেখা যাবে। গম্বুজটা এত বড়। এরপরে বিশ্বনবী বলেন, আমি নিচে তাকাইলাম, তাকায় দেখলাম এই গম্বুজের নিচ দিয়েই মূলত 4টা নহর জারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী এরপরে ওই গম্বুজের সামনের দিকে তাকায় দেখেন গম্বুজের মধ্যে একটা দরজা আছে। যেই দরওয়াজাটাকে আল্লাহ তাআলা লাল স্বর্ণ দ্বারা আল্লাহ তাআলা সেই দরওয়াজাটাকে বানিয়েছেন। সমস্ত দরজাটা কি দিয়ে বানানো? স্বর্ণ দিয়ে। দরজার দিকে তাকায় দেখেন দরজার মধ্যে একটা তালা লাগানো আছে। এই তালাটাকেও আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। এই স্বর্ণ দিয়া তালা, স্বর্ণ দিয়া দরজা আটকানো রয়েছে। বিশ্বনবী তখন সেখান থেকে প্রত্যাবর্তন করার যখন চিন্তা করলেন, জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফিরে আসতে চান কেন? আপনি কি গম্বুজের ভিতরে ঢুকতে মন চায় না? আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই গম্বুজের ভিতরে যে ঢুকবো, গম্বুজের মধ্যে তো দেখা যায় তালা লাগানো রয়েছে, দরজাটা খোলা নয়। আল্লাহর নবী বিশ্ব নবীকে তখন জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে তো অবাক হবেন, এই যে দরজা, এই দরজার মধ্যে যে তালা লাগানো রয়েছে, এই তালার চাবি কোনটা সেটাকে আপনি জানেন? কয় না, তো জানি না। বিশ্ব নবীকে তখন জিবরাইল আমিন বলেন, নবী গো, আপনার মুখ দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বললেই তালাটা সঙ্গে সঙ্গে খুলে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী তখন অবাক হয়ে গেলেন সামনের দিকে। যাওয়ার পর সেই দরজার সামনে দাঁড়ায়া বিশ্ব নবীর পবিত্র জবান দ্বারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন, সাথে সাথে কুদরতিভাবে সেই গম্বুজের তালাটা সাথে সাথে খুলে গেছে। খোলার পরে বিশ্ব নবী ঘরের ভিতরে গম্বুজের ভিতরে ঢুকছেন। ঢোকার পরে দেখেন গম্বুজের ভিতরে 4টা কানি। এই যে টেবিলের মতো কয়টা কানি? 4টা কানি। প্রত্যেকটা কানির উপরে, কোণার উপরে লেখা রয়েছে সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, চারো কোণায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। প্রত্যেকটা কোণার নিচ দিয়া ড্রেনের মতো ড্রেন দিয়া যে পানি যায়, ড্রেনের মতো রয়েছে। প্রত্যেকটা কানি দিয়া ড্রেনের মতো করে দেওয়া রয়েছে। বিশ্বনবী বলেন, আমি প্রত্যেক কোণায় গিয়ে দেখলাম, এক কোণায় যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ আছে। কয়টা? 4টা। একটা হলো বিসমিন, 2 নাম্বার হলো আল্লাহ, 3 নাম্বার হলো রহমান, 4 নাম্বার হলো রহিম। আল্লাহর নবী বলেন, বিসমিনের এই শব্দের শেষ অক্ষর যে মিম, এই মিমের নিচ দিয়ে দেখি আল্লাহ তাআলা জান্নাতের সেই পানির নহরটা জারি করে দিয়েছে। এরপরে আমি দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, জাতি নাম আল্লাহ, দ্বিতীয় যেই নাম, এই নামের শেষে যে হা আছে, এই হার নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের নহর জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে রহমান, এই শব্দের যে শেষের অক্ষর নুন, এই নুনের নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ আর শরাবের নহর জারি করে দিয়েছে। আর রহিম শব্দের শেষের অক্ষর মিম, এই মিমের নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মধুর নহর জারি করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এটা দেখার পরে বিশ্বনবী অবাক হলেন। আল্লাহ তাআলা তখন বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মান যাকারানি বিহাদিহিল আসমাই মিন উম্মাতিকা বিকলবিন খালিস, আপনার উম্মতের মধ্যে যেই উম্মত আমার এই নামগুলা
মহব্বতের সহিত পড়বে, মানে বিসমিল্লাহির রহমানির রহিম মহব্বত নিয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি শোনায় রাখেন, সাকাইতুহু মিন হাদিহিল আনহার, আমি ওই বান্দাদেরকে কিয়ামতের দিনে এই চারো নহর থেকে পরিতৃপ্ত করে পান করাবো। সুবহানাল্লাহ। আয় খোদা গো আম্বাদিল নামে তোরা নহর হাজে তসমিয়া সাজি আতা তসমিয়া মদ ইলাজে হর মরজ শুদরাওয়া হর কসকে খানদ হর গরজ তসমিয়া রা বিরদ জাবায়দ মদাম আতিশে দুজগ কুনদ পর খুদ হারাম। হে আমার মাওলা, মনে প্রাণে তোমার নাম করি যে স্মরণ, পরকালে মোদের দিও নামের প্রশ্রবণ। বিসমিল্লাহ সব ধরনের রোগের মহা ঔষধ, পাটকারীদের পূর্ণ হবে সকল মনোবাসন। বিসমিল্লাহকে যে বানাবে অন্তরের জপন, নিজের ওপর হারাম করবে দোজখের আগুন। আল্লাহু আকবার। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এই যে জান্নাতের চারটা নহর, বরকতি নহর জারি হয়েছে বিসমিল্লাহর কি শেষ অক্ষর দিয়ে, বিসমিল্লাহ বরকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন, আল্লাহ তাআলা জানায় দিলেন বিসমিল্লাহ যেন মুহাব্বতে পড়া। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাফসীরে খাজেন একটা তাফসীরের কিতাবের নাম, এই কিতাবের মধ্যে আসছে, এই কিতাব সহ আর বিভিন্ন তাফসীরের কিতাবে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে 400 বছর হায়াত দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। মিশরে তিনি 400 বছর রাজত্ব করছে। কত বছর? 400 বছর। অল্প সময় না, অনেক সময়, অনেক সময়। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রথম খণ্ড 189 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনকে যে এত দীর্ঘ হায়াত দিয়েছিলেন, সে যে ক্ষমতায় যখন বসলো, রাজত্ব যখন করতেছিল, রাজত্ব যখন করার জন্য একটা রাজপ্রাসাদ যখন সে তৈরি করেছিল, রাজপ্রাসাদের সামনে একটা গেট তৈরি করছিলেন, ওই গেটের সামনে তিনি লিখে দিয়েছিলেন, গেটের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম। কে লিখছে এটা? ফেরাউন। আমরাও তো অনেকে বাসার যে গেট আছে, গেটের সামনে লিখি না বিসমিল্লাহির রহমানির রহিম। খারাপ মানুষও তো অনেক ভালো কাজ করে না? তো ফেরাউন সে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো ক্ষমতা চলতেছে, মানুষের ওপর জুলুম, নির্যাতন, অত্যাচার, রাজত্ব চালাইতে চালাইতে এইভাবে সে একটা সময় নিজেকে রাজা দাবি করার পাশাপাশি সে একদিন সবাইকে ডাইকা দাবি করলো, আমি শুধু তোমাদের রাজা না, আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। একদিন এই ফেরাউন সকলকে সমবেত করে বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। তো এইরকম যখন নাকি এত নাফরমানি করতেছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসাকে পাঠালেন, হে নবী কালিমুল্লাহ, আপনি এই ফেরাউনকে দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন। তো ফেরাউনকে যতই দাওয়াত দেয়, তার দাম্ভিকতা, অহংকার আরো বৃদ্ধি পাইতে থাকে। কিছু মানুষকে দাওয়াত দিলে তার মন নরম হয়, যার কপালে হেদায়েত আছে, আর যার কপালে হেদায়েত নাই তাকে দাওয়াত দিতে গেলে সে উল্টা কথা বলবে, কপাল পোড়া। ফেরাউনকে যখনই দাওয়াত দিছে, সে তো দাওয়াত কবুলই করে নাই, বরং সে আরো দাম্ভিকতা দেখিয়েছে। তো দাম্ভিকতা দেখালে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, ইলাহি কাম আদউহু ওয়ালা আরা বিহি খায়রা। ওগো আল্লাহ, আমি এই আপনার শত্রু দুশমন এই কমবখতকে আর কতদিন যাবত দাওয়াত দেব? আমি তো দাওয়াত দিয়ে কোনো উপকার পাচ্ছি না, তার মধ্যে কোনো দিনের দিকে ফিরে আসার মতো কোনো মনোনিবেশ, কোনো আলামত চিহ্ন পাচ্ছি না। এইটা যখন বলেছে আল্লাহর নবী কালিমুল্লাহ মুসা এই কথা যখন বলছে, কোন কথা দ্বারা মানুষ কি বোঝাইতে চায় মানুষ না বুঝলেও কে বোঝে? আল্লাহ তাআলা বোঝে। এই কথা কেন বলছেন মুসা, যে এত ডাকতেছি তারপরেও কাজ হয় না, আমি তো তার ডাকার মধ্যে কোনো কল্যাণ দেখি না, এটা তারা কি উদ্দেশ্য নিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন,
হে মুসা লাআল্লাকা তুরিদু ইহলাকাহু, তুমি হয়তো এই কথা দ্বারা বুঝাইতে চাচ্ছ কেন আমি তাকে এখনো ধরলাম না, এত নাফরমানি এত পাপাচার করার পর কেন তাকে আমি এখনো আমার আযাবের ভিতরে শাস্তির ভিতরে তাকে নিপতিত করছি না, তাকে কেন ধ্বংস করে দিচ্ছি না। উদ্দেশ্য তোমার এটা নাকি? তোমার উদ্দেশ্য এটা হইতে পারে কিসের কারণে? যে তুমি তো দেখতেছো তানজুরু ইলা কুফরিহি, তুমি তো তার কুফরি দেখা তুমি অতিষ্ঠ হয়ে এই কথা বলতেছো যে এর এত কুফরি করে, এত নাফরমানি করে, তারপরও কেন আল্লাহ এর ধরে না? তুমি তো তার কুফরি দেখতেছো, কিন্তু আমি কি দেখি? আল্লাহ তাআলা বলেন ওয়া আনা আনজুরু ইলা মা কাতাবাহু আলা বাবিহি। হে নবী কালিমুল্লাহ, আপনি তো তার কুফরি দেখার কারণে, তার নাফরমানি দেখার কারণে আপনি বলতেছেন যে আমি কেন তাকে এরকম ভাবে আযাবের মধ্যে ফেলি না, তাকে ধ্বংস করে দেই না। আমি যে তাকে কেন ধ্বংস করি না, শোনো, সে যখন রাজা হয়েছিল, রাজপ্রাসাদ যখন নির্মাণ করেছিল, তার দরজার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম আমার নামটা সে লেখার কারণে আমি তাকে দীর্ঘ সময় সুযোগ দিচ্ছি। দেখি না ফেরাউন একটু দিনের পথে আসে নাকি? তাকে আমি সুযোগ দিয়ে রাখছি। তার রাজত্বটা তাহলে টিকে ছিল কিসের বরকতে? বিসমিল্লাহর কারণে। বিসমিল্লাহর বরকতে তার রাজত্ব, তার এই ক্ষমতাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? দীর্ঘায়িত করে দিয়েছেন। এটা পাওয়ার আছে না? পাওয়ার আছে। এই বিসমিল্লাহ সুফিয়ানে কেরাম যারা তাফসিরে লিখেছেন, সুফি সাধক যারা, তারা বক্তব্য দিয়েছেন, অনেক তাফসিরের কিতাবের ভিতরে আসছে যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে পুরা কুরআনের যত কথা আছে তার সার নির্যাস আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকায় রাখছে। আর সূরা ফাতিহার মধ্যে যত কথা আছে সমস্ত কথার সার নির্যাস বিসমিল্লাহর ভিতরে আল্লাহ ঢুকায় রাখছে। বিসমিল্লাহর ভিতরে যত সার নির্যাস আছে সবকিছু আল্লাহ বার ভিতরে ঢুকায় রাখছে। বার ভিতরে যত কিছু আছে বার নোক্তার ভিতরে সবকিছু ঢুকায় রাখছে। এরকম কথাও তাফসিরের কিতাবের ভিতরে লিপিবদ্ধ আছে। তো বিসমিল্লাহর এটা পাওয়ার আছে, বিসমিল্লাহ এটা শক্তি আছে, তবে আমাদের এই কিনার বিশ্বাস অনুযায়ী সেটা কাজ করবে। আমার আপনার বিশ্বাস কতটুকু সেটা আমাদের দেখার বিষয়। তো বিসমিল্লাহ সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম তাফসিরের কিতাব থেকে। এই বিসমিল্লাহ আসলে আমরা কোথায় কোথায় পড়ব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা হাদিসের মধ্যে বিশদ বর্ণনা, সেইগুলো যদি ধারাবাহিক বলা হয় যে কোন কোন জায়গায় একটা 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 করে ভেঙে ভেঙে সব বলতে গেলে দেখা যাবে যে এটা নিয়ে অনেক দিন লেগে যাবে। তো মৌলিকভাবে কিছু জায়গার কথা আমাদের সচরাচর যেখানে পড়া দরকার সেইগুলো আমি উল্লেখ করতেছি। 1 নাম্বার বিসমিল্লাহ কোথায় পড়ব? ইনদা কিরাআতিল কোরআন, কোরআন তেলাওয়াতের সময় বিসমিল্লাহ পড়া। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যখন ওহী নাজিল হয়, জিবরাইল আমিন এসে বিশ্বনবীকে জড়িয়ে ধরে চাপ মেরে বলছেন ইকরা, হে নবী আপনি পড়েন। রাসূল বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বুকের মধ্যে চাপ মারছেন, ইকরা পড়েন, বলে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার চাপ মেরে বলছেন ইকরা পড়েন, রাসূল বলেছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এরপরে চতুর্থবার বিশ্বনবীকে যখন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নামে পড়ুন, বিসমিল্লাহ দিয়া পড়ুন, আল্লাহর নামে পড়েন। তখন বিশ্বনবীর মুখ দিয়া একেবারে সুন্দরভাবে বের হয়ে গেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো এখান দ্বারা কি বোঝা যায়? এখান থেকে মেসেজ যে আল্লাহ তাআলা বলছেন কোরআন পড়ার সময় কি পড়া? বিসমিল্লাহ পড়া। কোরআন যখন পড়ব কোরআন পড়ার শুরুতে বিসমিল্লাহ পড়ব। 1 নাম্বার জায়গা। 2 নাম্বার ইনদাল খুরুজি মিনাল মানজিলি ওয়া ইনদাদ দুখুল, ঘর থেকে যখন আমরা বের হব, কাজে বের হই, চাকরির জন্য বের হই, বাজারের জন্য বের হই, যখন বের হব তখন একটা দোয়া শিখাইছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দোয়াটা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আমরা পারি না? পারি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ মানে কি? আল্লাহর নামে বের হলাম, ভরসা আল্লাহ তাআলার উপরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ভালো কাজ করার সামর্থ্য, গুনার কাছ থেকে বেঁচে থাকার ক্ষমতা কোনোটাই কোনো বান্দা করতে পারে না আল্লাহর সাহায্য ছাড়া। ভালো কাজ করতেও আল্লাহর সাহায্য লাগে, খারাপ কাজ থেকে বেঁচে থাকতেও কার সাহায্য দরকার? আল্লাহ তাআলার সাহায্য দরকার। এই যে দোয়ার অর্থ এটা। এই দোয়া কেউ যদি পড়তে পারে, এই দোয়া পড়ে যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় তখন আল্লাহর পক্ষ থেকে এই ব্যক্তির ব্যাপারে 3টা কথা আল্লাহ তাআলা বলে দেন। কটা কথা? 3টা। 1 নাম্বার হুদিতা, এই ব্যক্তি যখন এই দোয়া পড়ে বের হয় ঘর থেকে আল্লাহ বলেন এই ব্যক্তি সঠিক পথ পেয়ে গেল, সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া কুফিতা, এই ব্যক্তির জন্য আমি আল্লাহই যথেষ্ট।
সুবহানাল্লাহ। অর্থাৎ এই ব্যক্তির জিম্মাদারি কে নিয়ে নিলেন? আল্লাহ তাআলা নিয়ে নিলেন। 3 নাম্বার ওয়াকিতা, এই ব্যক্তিকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আমি রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দেওয়ার দিয়ে দিলাম, ওয়াদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সে ঘর থেকে বের হলো, অনেক প্রকার বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন ধরনের কিছু হইতে পারে না, আল্লাহর পক্ষ থেকে এই 3টা ঘোষণা দেওয়া হয় যে তুমি হেদায়েত পেয়ে গেছো, আমার পক্ষ থেকে তোমার নিরাপত্তার দায়িত্ব, নিরাপত্তার ঘোষণা পেয়ে গেছো, সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ারও কথা এটা আমার কাছ থেকে পেয়ে গেছে। তা আমরা তাহলে ঘর থেকে বের হওয়ার সময় ঘরে যখন ফিরবো কি পড়ব? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার জায়গা ইনদা দুখুলিল মসজিদি ওয়াল খুরুজি মিনহু, মসজিদে প্রবেশের সময় এবং মসজিদ থেকে বের হওয়ার সময় কি বলবো? বিসমিল্লাহ। হাদিসের মধ্যে আসছে এভাবে দোয়া, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতি। আবার বের হওয়ার যে দোয়া আছে ওটার শুরুতে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তো বিসমিল্লাহ সহ এই দোয়া কি করা? পড়া। 4 নাম্বার জায়গা হলো ইনদা দুখুলিল খালা, আমরা যখন বাথরুমে প্রবেশ করব ওই সময়ও বিসমিল্লাহ বলে এরপরে সেই দোয়াটা পড়া। কেন এই দোয়া পড়তে হবে, কিভাবে? তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এই যে দোয়াটা আছে দোয়ার পূর্বে বিসমিল্লাহ পড়তে। কেন বিসমিল্লাহ পড়তে হবে? ফায়দা কি? হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বানি আদম ইদা দাখালাল খালা আইয়াকুলা বিসমিল্লাহ। আল্লাহ নবী বলেন, যখন কোনো বনি আদম পায়খানা করার জন্য, নিজের হাজত ছাড়ার জন্য যখন বাথরুমে প্রবেশ করে, সেখানে গিয়া কিন্তু সে উলঙ্গ হয়, তার কাপড়টাকে সে সতর এটাকে আবৃত করে না, বরং খুলে ফেলে। খুলে ফেলার পরে তার যে সতরটা খুলে গেল, তার লজ্জা স্থান বের করলো, ওই লজ্জা স্থান সেটা কিন্তু বিসমিল্লাহ যদি পড়ে তাহলে যত খারাপ জিন্নাত আছে তার চোখের সামনে এবং বনি আদমের লজ্জা স্থানের মাঝখানে একটা আল্লাহ পর্দা দিয়ে দেয়, যার কারণে শয়তান সেই বনি আদমের লজ্জা স্থান আর দেখতে পারে না। কিসের বরকতে? বিসমিল্লাহ। এর মানে বিসমিল্লাহ পড়ার কারণে এই শয়তান এবং বনি আদম আমাদের লজ্জা স্থানের মাঝখানে একটা পর্দা, একটা দেয়াল, একটা ব্যারিকেড তৈরি করে দেয়, যার কারণে খারাপ জিন্নাত তারা কি করতে পারে না, সেই লজ্জা স্থান দেখতে পারে না। 5 নাম্বার ইনদাল ওযু, ওযু করার সময় বিসমিল্লাহ পড়া। যেমন হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লা ওযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। রাসূল বলেন ওই ব্যক্তির তো ওযুই হয় না যে নাকি ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না। কি কঠিন কথা! এর মানে কি? ওযু ছাড়া আবার বিসমিল্লাহ ছাড়া ওযু করলে কি নামাজ হবে না? বিষয়টা এরকম না। এটা বলছেন গুরুত্ব দেওয়ার জন্য। এর মানে হলো কেউ যদি বিসমিল্লাহ ছাড়া ওযু করে সেটা দ্বারা নামাজ হবে, কিন্তু ওযুর যে ফজিলত, ওযুর কারণে যে গুনাহ ঝরে যাওয়া, ওযুর কারণে যে নামাজে একাগ্রতা তৈরি হওয়া, যত ফজিলত আছে সেই ফজিলত সে পাবে না। এজন্য ওযুর শুরুতে কি করা? বিসমিল্লাহ পড়ে এরপর ওযু শুরু করা। 6 নাম্বার ইনদার রুকু, কোন যানবাহনে যখন আরোহণ করবো, আমরা তো যানবাহনে অবশ্যই আরোহণ করি, সেটা 2 ক্যাটাগরি হইতে পারে। যদি স্থল ভাগে হয় তাহলে একটা দোয়া হাদিসের মধ্যে আসছে, সেটা হলো ওইটার শুরুতেও, দোয়ার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো, যে বিসমিল্লাহ। হাদিসের মধ্যে আসছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা কোনো গাড়িতে, কোনো যানবাহনে যদি উঠি তখন এই দোয়া করা। আর কোনো নৌকা, কোনো লঞ্চে যদি আমরা উঠি সেই ক্ষেত্রে দোয়া হলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, এই দোয়া করা। 7 নাম্বার ইনদা যাবহি ওয়ান নাহরি, বিসমিল্লাহ পড়বো আমরা জবাই করার সময়, কোনো পশু জবাই করার সময়। কারণ কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, ওই পশু তোমরা কখনোই খাবে না, খাওয়া সেটা হারাম যেই পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ পড়া হয় না। আমরা অনেক সময় অসতর্কতা বশত যখন বাজারে যাই, বাজারে গিয়ে অনেকরে বলে একটা মুরগি দিয়ে দাও। অনেকরে দেখা যায় মুরগি যে জবাই করবে তার মুখে একটা সিগারেট আর সে জবাই দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বাস বলার সাথে সাথে উনি কি জবাই দিয়ে দিতেছে, টানতেছে বিড়ি, দিছে জবাই, বিসমিল্লাহ বলছে,
আবার এরকম হয় বিসমিল্লাহ যার কাছ থেকে কিনতেছেন, যে জবাই দিতেছে সে মুসলমান না হিন্দু সেটাও তো আমাদের জানা নাই। এখন হিন্দু যদি হয় সে বিসমিল্লাহ কইলেও সেটা জায়েজ হবে না খাওয়া। মুসলমান হইলে সে যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয় বিসমিল্লাহ বলা, মাসালা হলো সেটা খাওয়া না জায়েজ। কিন্তু ভুলবশত কারো বিসমিল্লাহ সে বলতে পারে নাই, তাহলে সেই পশু কি করা যাবে? খাওয়া যাবে। কোনো মুসলমান যদি ভুলবশত কি করে বিসমিল্লাহ না বলে, কিন্তু ইচ্ছাকৃতভাবে না পড়লে সেটা খাওয়া যাবে না, সেটা খাওয়া কি হারাম। 7 নাম্বার, এটা 8 নাম্বার হলো ইনদাল আকলি, খাবার খাওয়ার সময় কি করা? বিসমিল্লাহ পড়া। হাদিস শরীফের মধ্যে আসছে ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুনতু গোলামান ফি হজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর তত্ত্বাবধানে ছোট অবস্থায় ছিলাম। আমার একটা অভ্যাস ছিল, মানে অভ্যাস না, এটাকে বলে বদ অভ্যাস। কি বদ অভ্যাস? ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, সাহাবায়ে কেরাম খাবার একা একা খাইতেন না প্লেটের মধ্যে, একটা প্লেটে অনেকেই মিলে খাবার খেতেন। এটা খাওয়া সুন্নাত, যেটা তাবলীগে জামাতের মধ্যে যে সুন্নাতটা পালন করা হয়। আল্লাহর নবীর এই সাহাবী বলেন, আমরা যখন একসাথে খাবার খাইতে বসতাম, আমার হাতটা একটু চারদিকে প্লেটের চারদিকে ঘোরাফেরা করতো। মানে বুঝেন নাই? চারদিকে ঘোরাফেরা করতো মানে সবার সামনে যে জিনিসটা আছে, মাছ দিলে সবার সামনে মাছ, গোস্ত দিলে কারো সামনে বেশি গেছে, যার সামনে একটু টোকায় টোকায় নিজের কাছে নিয়ে আসতো। আর বদ অভ্যাসটা ছিল। উনি নিজে স্বীকার করতেছেন যে আমি এই কাজ করতাম, আমি ছোট ছিলাম, সবার সামনে থেকে নিয়ে নিতাম খাবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন খাবারের টাইমে, ইয়া গোলাম সাম্মিল্লাহ, 3টা নসিহত করেছেন। হে গোলাম, হে ছেলে, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বা। 2 নম্বরে ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাবার খাইবা। 3 নাম্বার ওয়াকুল মিম্মা ইয়ালি, তোমার ডান পাশ থেকে তুমি খাইবা, অন্যের সামনে থেকে খাবার নিয়ে খাইবা না। পড়তে বলছেন বিসমিল্লাহ, এটা পড়তে বলছেন। এখন কেউ যদি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে গেছে, সেই ক্ষেত্রে এই বেচারা কি করবে? সেটা হাদিসের মধ্যে আসছে। উমাইয়া ইবনে মাখশি রাদিয়াল্লাহু তাআলা তিনি থেকে, তার থেকে হাদিস বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় বসা ছিলেন, তার পাশে এক ব্যক্তি খাবার খাইতেছিল। তো খাবার খাওয়ার সময় ওই ব্যক্তি খাবার খাওয়া শুরু করছে, কিন্তু বিসমিল্লাহ পড়ে নাই। তো খাবার খাইতে 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 সব খাবার খাওয়া শেষ, শুধু 1 লুকমা বাকি আছে। রাসূল নিজে বলতেছেন 1 লুকমা খাবার খাওয়া বাকি। তখন এই লোকটা ওই 1 লুকমা যখন উঠাবে, তখন তার মনে হয়েছে আমি তো বিসমিল্লাহ পড়ি নাই। তো ওই সময় ওই লুকমা খাওয়ার আগে তখন তিনি বলছেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু, মানে কি খাবারের যাক ভুলে তো বিসমিল্লাহ আগে পড়ি নাই, এখন বলতেছে খাবারের শুরুতেও বিসমিল্লাহ, শেষেও কি বিসমিল্লাহ। এই দোয়াটা পড়ছে। এই দোয়া পড়ে যখন এই যুবকটা খাবার মুখে নিছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুস্কি মুস্কি হাসতেছিলেন। রাসূল সাল্লাম হাসতেছেন, সাহাবায়ে কেরাম কি ব্যাপার, কোনো কারণ ছাড়াই হাসতেছেন নাকি? কারণ ছাড়া তো কেউ হাসেন না। তো হুজুর সাল্লাম চিন্তা করলেন সাহাবীদের ভিতরে তো কৌতূহল জাগছে, কেন হাসে, এটা তো বলে দিলেই ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই লোকটা যখন খাবার খাওয়া শুরু করেছিল বিসমিল্লাহ ছাড়া, তখন তার সাথে আরো একজন বসে খাবার খাইছে। সে কে? মিস্টার শয়তান, সেও খাবার খাইছে তার সাথে। কিন্তু এই বেচারা, এই লোকটা যখন নাকি খাবার শেষ লোকমাটা বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু বলে খেয়েছে, খাওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম শয়তান বমি করে সমস্ত খাবার ফেলে দিছে। এই দৃশ্য দেখে আমি কি করছি? মুস্কি হেসে দিছি। তা আমরা তো অনেকেই আছি, আমাদের বন্ধু বান্ধবদেরকে তো আমরা সাথে বসায় খাবার খাওয়াই নাকি? কিন্তু এখন তো আমাদের অনেকের অনিচ্ছাকৃতভাবে আমাদের শত্রু আমাদের সাথে খাবার খেয়ে ধারাবাহিকভাবে সে মোটা তাজা হচ্ছে। বিসমিল্লাহ না বললে মিস্টার শয়তান খানা খায় না, এই হাদিস দ্বারা বোঝা গেল। তা আমরা এই জন্য সতর্কতার সহিত বিসমিল্লাহর সহিত কি করা? খাবার খাওয়া। 9 নাম্বার। 10 নাম্বার বিসমিল্লাহ পড়বো কোথায়? ইনদান নাওম, ঘুমের সময় বিসমিল্লাহ পড়ে কি করা? বিসমিল্লাহর সহিত দোয়া পড়ে কি করা? ঘুমাতে যাওয়া। হাদিসের মধ্যে রাসূল সাল্লাম বলেন, যখন কেউ ঘুমাতে যায়, রাসূল যখন ঘুমাতে যেতেন বলতেন বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আপনার নামে আমি মৃত্যুবরণ করছি এবং জীবিত হব। মৃত্যুবরণ করছি বলতেছেন, মানে ঘুম হলো মৃত্যুর সাদৃশ। কারণ কেউ রাত্রে যখন ঘুমায়, সকালে চোখ খুললেই সকাল, না খুললেই কি পরকাল। এজন্য এই বিসমিল্লাহর মাধ্যমে কি করা? ঘুমাতে যাওয়া। বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। 10 নাম্বার ইনদা কিরাআতিল আযকার,
যে কোনো দোয়া আমরা রাসূলের থেকে যা শিখেছি, যে কোনো দোয়া পড়ার আগে কি করা? বিসমিল্লাহ পড়া। একটা চমৎকার দোয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটা কোনো ব্যক্তি যদি প্রত্যেকদিন ফজর নামাজের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার কেউ যদি পড়তে পারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর কোনো কিছু ওই ব্যক্তির কখনো কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? হুজুর সাল্লাম বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। মানে কি? হে আল্লাহ, সকালবেলা যখন আপনি করবেন, এটার অর্থ হবে আল্লাহ, দিনের শুরুটা হলো আপনার নামে। আপনার নামটা এতই বরকতপূর্ণ যে এই নামের সাথে, এই নামের বরকতে, এই নাম উচ্চারণ করলে, এই নামের কারণে পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে কোনো কিছুই ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না। আর আপনি তো মহাজ্ঞানী, মহাস্রোতা। এই দোয়াটা কেউ যদি পড়ে, তাহলে ওই ব্যক্তির ব্যাপারে রাসূল বলছেন লাম ইয়াদুররাহু শাইউন, ওই ব্যক্তিকে কোনো কিছু কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। 11 নাম্বার ইনদাল জিমা, স্ত্রীর সাথে মিলামেশা করার সময় কি করা? বিসমিল্লাহর মাধ্যমে শুরু করা। হাদিসের মধ্যে যে দোয়া আসছে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়া পরে কি করা? মিলন করা। এটা করে যদি কেউ করতে পারে, আল্লাহ নবী বলছেন এই দোয়ার বরকতে কোনো ব্যক্তির যদি এই মিলনের কারণে সন্তান হয়, ওই সন্তানকে শয়তানে কখনোই ক্ষতি করতে পারবে না। ওই সন্তান শয়তানের থেকে একেবারে কি থাকবে? সেফ থাকবে, নিরাপদে থাকবে। 12 নাম্বার ইনদা ওয়াজইল মাইয়িত ফিল কবরি, আমরা দুনিয়াতে আসছি চিরদিন থাকার জন্য না, একদিন আমাদের কি হবে? মৃত্যু হবে। মৃত্যুবরণ করবে যখন কেউ, ওই মৃত ব্যক্তিকে সেই কবরের মধ্যে রাখার সময় কি করা? বিসমিল্লাহ পড়া। দোয়া আছে না একটা, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হাদিসের মধ্যে হুজুর সাল্লাম বলেন, কেউ যদি মাইয়িতকে কবরের মধ্যে রাখে, তখন এই দোয়া পড়বে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রাসূলের আদর্শে কবরের মধ্যে রেখে গেলাম। আমরা যদি রাসূলের আদর্শ সারা জীবন মানি নাই, কবরে যদিও জোর করে বলা হয় রাসূলের আদর্শে রেখে গেলাম, কথা তো ঠিক হয় না। বুঝেন নাই? রাসূলের আদেশে কেমনে রেখে গেল? তো সারা জীবন চলছে বিরুদ্ধে। যাই হোক, মাইয়িতকে রাখার সময় কি করা? বিসমিল্লাহ পড়া। 13 নাম্বার ইনদা শুরুই কুল্লি আমরিন জিবালি, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে কি পড়া? বিসমিল্লাহ পড়া। হুজুর সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আখতা ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আবতার। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়া না হয়, যেই ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হবে না, ওই কাজ বরকত শূন্য থাকবে, ওই কাজ কখনো পরিপূর্ণ হবে না, বরকত থেকে শূন্য থাকবে। এজন্য যে কোনো ভালো কাজের আগে কি পড়া? বিসমিল্লাহ পড়া। আল্লাহর নবী ছোট্ট থেকে ছোট্ট কাজের শুরুতেও যে বিসমিল্লাহ পড়তে হবে, সেটা ভেঙে ভেঙেও বলছেন। এটা তারা বুঝাইছেন সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। যেমন হুজুর সাল্লাম বলছেন, তোমাদের যখন নাকি সবাই বাহিরে থাকো, ঘরে যখন আসো, ঘরে আসার পরে ঘরের দরজা লাগাই না? রাসূল বলছেন, আগলিক বাবা কাওয়াজকুর ইসমাল্লাহ, এই উম্মত, যখন তুমি ঘরের দরজা লাগাইবা, তখনও লাগানোর সময় পড়বা বিসমিল্লাহ। ওয়াতফি মিসবাহাকা ওয়াযকুর ইসমাল্লাহ, লাইট বন্ধ করার সময় তখনও তুমি পড়ো বিসমিল্লাহ। ওয়া আওকিসিকাকা ওয়াযকুর ইসমাল্লাহ, তুমি তোমার পান পাত্র, তোমার গ্লাসটাকে যখন ঢেকে রাখবা, তোমার যেই জগ আছে, মগ আছে, এটাকে যখন ঢাকবা ঢাকনা দিয়া, তখন পড়ো বিসমিল্লাহ। ওয়া খাম্মির ইনাকা ওয়াযকুর ইসমাল্লাহ, যখন তোমার কোনো পাত্র আছে খাবারের, সেই পাত্র যদি তুমি ঢাকো, ওই ঢাকার সময়ও পড়ো বিসমিল্লাহ। এই কথাগুলো ছোট্ট থেকে ছোট্ট আমাদের মাথায়ও নাই, যে লাইট দেওয়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে, ঘরের দরজা দেওয়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে, আবার যখন কোনো পানপাত্র, কোনো খাবার ঢেকে রাখার সময় বিসমিল্লাহ পড়তে হবে। এটা আমরা জানিও না, কিন্তু বিশ্বনবী ভেঙে ভেঙে ছোট ছোট কাজগুলো করার শুরুতেও বিসমিল্লাহ কথা বলেছেন। এটার দ্বারা বুঝিয়েছেন যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, কারণ বিসমিল্লাহ পড়লে ওই কাজটাকে আল্লাহ তাআলা পূর্ণতায় পৌঁছায় দেয়, ওই কাজটাকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দেয়। অনেক ব্যবসায়ী ভাই আছে যারা নাকি যখন দোকান খোলে, দোকান খোলার সময় বিসমিল্লাহ পড়ে না। দোকান খুলে তারা দোকানের মধ্যে একটা আগরবাতি লাগায়, আগরবাতি লাগায়া বরকত পাওয়া সম্ভব নয়। অনেকে আছে ক্যাশ বাক্স যখন খোলে, ক্যাশ বাক্সে একটা চুমা লাগায় দেয়, চুমা দিয়ে কিন্তু বরকত পাওয়া যাবে না। আল্লাহ নবী বলেছেন, বরকত পাইতে হলে সব প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ পড়তে হবে। ব্যবসায়ী যারা আছে
প্রত্যেকটা কাজ, দোকান খুলবে বিসমিল্লাহ, দোকানের মধ্যে ক্যাশ বাক্স খুলবে বিসমিল্লাহ, দোকানের মধ্যে যখন নাকি কোনো লোক আসবে জিনিস কেনার জন্য তাকে জিনিসটা দিবে বিসমিল্লাহ বলে, টাকাটা ধরবে বিসমিল্লাহ বলে। প্রত্যেক কাজে যদি কোনো বান্দা বিসমিল্লাহ পড়তে পারে অবশ্যই অবশ্যই প্রত্যেক কাজে সে অপরন্ত আল্লাহর পক্ষ থেকে বরকত আর পরিপূর্ণতা পাবে। এই সারাংশ দ্বারা আমরা এটাই বুঝলাম যে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। আবার তারে বোঝা গেল যেই কাজের, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া, তাহলে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া যায় না ওই কাজ করা হারাম, ওই কাজ করা জায়েজ নাই। মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়লে ওই ব্যক্তি যদি মস্কারি করে ওর ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। মদ খাওয়ার শুরুতে চিন্তা করলে বিসমিল্লাহ পড়ে মদ খাই, এটা আল্লাহর নামের সাথে ঠাট্টা মস্করা গেছে না, সাথে সাথে ঈমান চলে যাবে। শরীয়তের যে কোনো বিধান, ছোট্ট থেকে ছোট্ট বিধান, এটার সাথে যদি কেউ মস্করা করে, ঠাট্টা করে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে সে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, এবং বিসমিল্লাহর বরকত সব কিছু আল্লাহ তাআলা আমাদের উপর আল্লাহ নাজিল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিসমিল্লাহর উপর ধারাবাহিক আমল করার তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার ইস্তিগফার করি, দরুদ ইব্রাহিম পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا مولاي كريم মেহেরবানি করে আমাদের এই তাফসীরের মজলিসটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রব্বে কারীমের সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বাড়ায় সর্বপ্রথম আপনার হাবিবের রওজা ধারে পৌঁছায় দিন। রব্বে কারীম বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুমিনাত সকলের কবরের সওয়াবখানা পৌঁছায় দিন। রব্বে কারীম এই তাফসীর মজলিসের সকল প্রকারের বরকত, সকল প্রকারের রহমত আমাদের জিন্দেগির মধ্যে আপনি ভরপুরভাবে আপনি নাজিল করেন। ইয়া রব্বে কারীম কোরআনুল কারীমের মহব্বতে যারা আমরা এখানে কোরআনের তাফসীরের অনুষ্ঠানে বসেছি, রব্বে কারীম কিয়ামতের দিন যখন নাকি কেউ কারো হবে না, আপনি কোরআনুল কারীমকে এই তাফসীরে বসার, এই তাফসীরের মহব্বতে, কোরআনের মহব্বতে কিয়ামতের দিনে কোরআনকে আমাদের পক্ষের সাক্ষী বানায় দিন আল্লাহ। ইয়া রব্বে কারীম সকল প্রকার রব্বে কারীম শয়তানের ধোঁকা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। রব্বে কারীম সকল কাজের শুরুতে আপনি আমাদেরকে বিসমিল্লাহ পড়ার মতো তৌফিক দান করে দিন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।